দীর্ঘ ৩৬ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে ৩৬ বছরই শাসন করেছে নারী নেতৃত্ব। এই সময়টি এককভাবে শাসন করেছেন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। তবে সেই ছক ভাঙল এবার। দীর্ঘ ৩ যুগের ব্যবধান ঘুচিয়ে ক্ষমতায় যাচ্ছেন তারেক রহমান। ১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল নারী নেতৃত্ব। মাঝখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রায় ২ বছর ছিল, তবে সেটি নির্বাচিত সরকারের ধারাবাহিকতার অংশ নয়। এরপর ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার এলেও সেটিও ছিল অনির্বাচিত উপায়ে। ১৯৯১ সালে এরশাদ সরকারের পতনের পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সেই সময় থেকেই শুরু হয় নতুন এক রাজনৈতিক অধ্যায়, যেখানে দেশের ক্ষমতার রাজনীতি আবর্তিত হতে থাকে মূলত দুই নেত্রীকে ঘিরে। একদিকে শেখ হাসিনা, অন্যদিকে খালেদা জিয়া। এই দ্বৈরথী প্রায় ৩ দশক ধরে নির্ধারণ করেছে দেশের নির্বাচন, আন্দোলন, নীতি ও রাজনৈতিক সংস্কৃতির ধারা। তবে সেই ধারা ভেঙে শেখ হাসিনা একচেটিয়া শাসন ব্যবস্থা গড়ে তোলেন, যার ফলাফল তাকে দিতে হয়েছে। সময়ের প্রবাহে নারী নেতৃত্ব অধ্যায়ের ইতি টানার মতো ঘটনা ঘটতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারেনি। অন্যদিকে ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু ঘটে। এর মাধ্যমে কার্যত অবসান ঘটে দুই নেত্রীর দীর্ঘ যুগের। না হলে এবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া হতেন, সেটা এক প্রকার নিশ্চিত। অবশ্য এই শূন্যতার মধ্যেই নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। বিএনপির নেতৃত্বে তারেক রহমান নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জন করেন। এবারের নির্বাচনে বড় রাজনৈতিক শক্তিগুলোর শীর্ষ নেতৃত্বে কোনো নারী না থাকায় ফলাফল যেদিকেই যেত, পুরুষ নেতৃত্বই সরকার প্রধান হওয়ার সম্ভাবনা ছিল শুরু থেকেই। জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটও সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তারা জয় পায়নি। ফলে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ে যুক্ত হওয়ার সাথে সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী আবার দায়িত্ব নিতে চাচ্ছেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায় বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমদ। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯১ সালের নির্বাচনের মাধ্যমে শুরু হয় নারী নেতৃত্বের দীর্ঘ অধ্যায়। সেই হিসাবে প্রায় ৩৬ বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার পুরুষ নেতৃত্বে ফিরল সরকার, যা সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। অবশ্য দেশের শুরুর রাজনৈতিক নেতৃত্ব ছিল পুরুষদের হাতেই। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমদ ১৯৭১ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এই পদে ছিলেন। এরপর মোহাম্মদ মনসুর আলী সহ ধারাবাহিকভাবে পুরুষ নেতৃত্বই রাষ্ট্র পরিচালনা করেন ১৯৯১ সালের মার্চ পর্যন্ত। এই ধারায় প্রথম বড় পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর আবার ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। এর মাঝে শেখ হাসিনা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথমবার ক্ষমতায় আসেন এবং পরে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। তার শাসনামলের নির্বাচনগুলো নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক, সমালোচনা ও আন্দোলন হয়েছে, যা শেষ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার পথ তৈরি করে। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতার পালা বদল নয়, এটি অনেকের কাছে গণতন্ত্রের গ্রহণযোগ্যতা পুনর্গঠনের এক পরীক্ষাও। স্বাধীনতার পর বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী বাংলাদেশ, কিন্তু দুই নেত্রীর যুগ ছিল সবচেয়ে দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়গুলোর একটি। এখন সেই অধ্যায় পেরিয়ে দেশ দাঁড়িয়ে আছে নতুন এক বাস্তবতার সামনে। তবে এই দিনে বিএনপি জিতেছে, কিন্তু বেগম জিয়া নেই। আর মাত্র কটা দিনের জন্য শেষ হাসিটা দেখে যেতে পারলেন না তিনি। দীর্ঘ ২০ বছর পর রাজনীতির ফিনিক্স পাখি হয়ে ফিরে এসেছে বিএনপি। শুরুটা যার হয়েছিল রাজার বেশে, তার ফিরে আসাটাও হলো রাজার মতো করে। কথায় আছে সবুরে মেওয়া ফলে, এর বাস্তব উদাহরণ যেন দলটি।
এমন কোনো অন্যায় অত্যাচার দমনপীড়ন নেই যা বিএনপিকে সইতে হয়নি। এমনকি এই দল ভাঙতে বাহির থেকে তো বটেই, ভেতর থেকেও হয়েছে নানা চেষ্টা। কিন্তু দলটিকে আগলে রেখেছিলেন খালেদা জিয়া। তিনি বিশ্বাস করতেন বিএনপি একদিন ক্ষমতায় আসবে এবং তা গণতান্ত্রিক উপায়ে এবং সুষ্ঠু উপায়ে। আজ তার দল ক্ষমতায়, কিন্তু তিনি নেই। হয়তো ওপার থেকে ঠিকই দেখছেন তার দলের বিজয়ের হাসি, যা দেখে তিনি হাসছেন আনন্দের হাসি। আজ তিনি বেঁচে থাকলে তিনিই হতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি কিনা তার পুরো জীবনটা বিলিয়ে গেছেন একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। খালেদা জিয়া থাকলে যে আজ তিনি প্রধানমন্ত্রী হতেন সে বিষয়ে কারো সন্দেহ নেই। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। শুধু প্রথম নন, বরং তাকে বলা হয় একজন বিচক্ষণ ও সাহসী নেত্রী, যিনি বাংলাদেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে বসেছেন। জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা বিএনপির পরবর্তীর প্রাণ ফিরিয়ে আনতে খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হয়ে ওঠে। দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়া বিগত সরকারের অনিয়মের বিরুদ্ধে সংগ্রাম করেছেন শুধু আজকের দিনটির জন্য। তিনি নিশ্চিত ছিলেন একটি সুষ্ঠু নির্বাচন হলে তার দল নিশ্চিত ক্ষমতায় আসবে। আজ বিএনপি ঠিকই এসেছে, শুধু বেগম খালেদা জিয়া নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করছে বিএনপি। শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান জয় পেয়েছেন ঢাকা 17 ও বগুড়া 6 আসনে। বিএনপির ক্ষমতার ইতিহাস। সর্বশেষ 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। 2006 সালের পর থেকে বিএনপির হয়ে একাই লড়েছেন বেগম জিয়া। আর বিগত 17 বছর নির্বাসিত ছিলেন তার পুত্র তারেক রহমান। নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের 25 নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা 17 ও বগুড়া 6 উভয় আসনেই জয়লাভ করেন। বিএনপির ওয়েবসাইট ও মিডিয়া সেলের তথ্য অনুযায়ী 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি রাজনীতিতে সক্রিয় হন। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। মায়ের সাথে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। এরপর 2018 সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। আর আজ তিনি দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, যার মাধ্যমে দীর্ঘ 20 বছর পর ক্ষমতায় এসেছে বিএনপি। আর এই দিনটিতেই শুধু একটি মানুষ নেই, তিনি হলেন বেগম খালেদা জিয়া।